একটি রাজ্যে 3 বোন ছিল, রূপা, পূর্ণা আর লতা। 3 বোনের বিয়ে ঠিক হয় একই দিনে। নিজেদের দুলহাদের পরীক্ষা করার জন্য তারা ঠিক করলো 3 জনই একই রকম দেখতে পালকিতে বসে থাকবে, যাতে দুলহারা বুঝতেই না পারে কে কোন পালকিতে আছে। দুলহাদের নাম অজয়, বিকাশ আর চন্দন। যখন 3 দুলহা এসে 3টা একই রকম পালকি দেখলো, তখন তারা পুরোপুরি অবাক হয়ে গেল। ঠিক তখনই পাশে দাঁড়ানো দাসী বলল, যদি তোমরা সত্যি 3 বোনকে বিয়ে করতে চাও, তাহলে নিজের দুলহনকে 3 পালকির মধ্যে থেকে চিনে নিতে হবে। এত কঠিন পরীক্ষায় 3 দুলহাই চিন্তায় পড়ে গেল। ভুল পালকি বেছে নিলে বোনেরা রাজি হবে না। প্রথমে সামনে এলো অজয়। সে নিজের দুলহন রূপার দয়া পাওয়ার জন্য মিথ্যে অসুস্থ হওয়ার অভিনয় করলো। এটা দেখে রূপা ভয় পেয়ে পালকি থেকে দ্রুত বেরিয়ে এলো। এভাবে অজয় তার সত্যিকারের দুলহাকে চিনে ফেললো। দ্বিতীয় দুলহা বিকাশ কোনো কিছু না ভেবেই মাঝের পালকির সামনে দাঁড়িয়ে পড়লো। তার মনে হলো তার দুলহান পূর্ণা সেখানেই আছে। সে পুরোই নিজের অন্তর্জ্ঞানকে বিশ্বাস করলো। তৃতীয় দুলহা চন্দনও গিয়ে ঠিক মাঝের পালকিটাই বেছে নিল। এতে বিকাশ ভাবলো চন্দন হয়তো ভুল করছে, কিন্তু চন্দনের মাথায় একটা বুদ্ধি এলো। সে 2 পালকির মাঝখানে গিয়ে জোরে শব্দ করতে লাগলো, যেন তার দুলহন ভয় পেলে বুঝতে সুবিধা হয়। ঠিকই তার দুলহন লতা ভয় পেয়ে একটু নড়ে চড়ে ফেললো। চন্দন তখনই নিশ্চিত হয়ে গেল কোন পালকিতে লতা আছে। 3 জনের মধ্যে শুধু বিকাশই ছিল যে বলল, আমি নিজের অনুভূতি দিয়েই আমার দুলহনকে চিনেছি। পূর্ণা অবাক হয়ে জিজ্ঞেস করলো, তোমার এত নিশ্চিত হওয়ার কারণ কি? বিকাশ কোনো উত্তরই দিল না, কারণ আসল কথা হলো সে আগেই দাসীকে ঘুষ দিয়ে সত্যিকারের খবর জেনে নিয়েছিল। বিয়ের মুহূর্ত এসে গেলে শুভ লগ্ন শুরু হতেই রূপা, অজয়, পূর্ণা, বিকাশ এবং লতা চন্দন 3 জনেরই বিয়ের অনুষ্ঠান সুন্দরভাবে সম্পূর্ণ হলো।